আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি প্রোডাক্ট ম্যানিপুলেশন। তো আমাদের সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট সিম্পল, ঠিক আছে? আপনি চাইলে হচ্ছে 5-10 মিনিট আপনি এই ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। তো আমরা যেহেতু বেসিকলি হচ্ছে ধরেন যারা নতুন আছে তাদের জন্য হচ্ছে ভিডিও নিয়ে আসি। সো অ্যাজ ইউজুয়াল যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। সো আমি চাচ্ছি যে আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে। সো বেসিকে মানে ফটো ম্যানিপুলেশন বা ডিজাইনের ক্ষেত্রে বেসিক যে স্টেপগুলো আছে প্রথমে আমি বেসিক দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? যে বেসিক ম্যানিপুলেশন থেকে একবারে অ্যাডভান্স ম্যানিপুলেশন, ঠিক আছে? তো গত অনেক ক্লাস আমি ম্যানিপুলেশন দেখিয়েছি, তারপর কাউজেল ডিজাইন দেখিয়েছি। সো আপনাদের অনেক ভালো রিচ এবং সাড়া পাচ্ছি। সো আজকে আমরা দেখাবো জাস্ট এই ধরনের ডিজাইন আপনি কীভাবে ম্যানিপুলেট করতে পারেন জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ব্যবহার করে, ঠিক আছে? এখানে কিন্তু বেশি কোনো ধরনের বা বেশি অ্যাডভান্স লেভেলের কোনো কিছুই মানে ইউজ করা হয়নি। জাস্ট হচ্ছে কালার কম্বিনেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শ্যাডো, ঠিক আছে? এবং হচ্ছে সাম কিছু ব্যাকগ্রাউন্ড। সো এই ধরনের জিনিসগুলোই হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। তো জাস্ট সিম্পল অ্যাজ ইউজুয়াল কীভাবে আমরা এরকম ধরনের ডিজাইন করতে পারি সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা পরিপূর্ণভাবে দেখব। জাস্ট কয়েকটা মিনিট আপনি যদি এখানে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইসব ধরনের ডিজাইন কীভাবে করতে হয়। তো আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আমরা প্রথমে চলে যাই হচ্ছে ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ, তারপর আমরা এখান থেকে একটা সাইজ নিব। আমরা হচ্ছে এখানে ডিজাইনের যে সাইজ সেটা নিব হচ্ছে যেটা হচ্ছে ওয়াইড, এটা নিব হচ্ছে 1080, আর এখান থেকে হাইট যেটা নিব সেটা হচ্ছে 1350। রেজুলেশন অবশ্যই 300 থাকবে এবং এটা পিক্সেলে থাকবে, কালার মোড থাকবে RGB, আর রেজুলেশন থাকবে পিক্সেল পার ইঞ্চিতে। এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমি ওয়াইটি রেখি, জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ক্যানভাস ওপেন হবে। সো আমরা এই ক্যানভাসের মধ্যে হচ্ছে কী করব, আমাদের যে ডিজাইনটা আছে মানে এখানে যে ডিজাইনটা আছে আমরা হচ্ছে এই ডিজাইনটা করার ট্রাই করব। তো প্রথমত হচ্ছে আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু ফেব্রিক এবং হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে গুগল থেকে আমরা ধরেন এখানে সার্চ করব পিন্টারেস্ট, ঠিক আছে? আমি হচ্ছে পিন্টারেস্টে চলে যাব। ওকে, পিন্টারেস্টে যাওয়ার পর আমরা হচ্ছে কী করব, পিন্টারেস্টে সার্চ করব, ঠিক আছে? সার্চ করব কি, আমরা জাস্ট এই পিন্টারেস্টে এসে পিন্টারেস্টে সার্চ করব হচ্ছে পোডিয়াম, PODIUM, PODIUM, পোডিয়াম লিখে আমি সার্চ করব। পোডিয়াম লিখে সার্চ করলে আমরা এখান থেকে অনেক ধরনের পোডিয়াম দেখতে পারবো। জাস্ট আমরা নিচের দিকে একটু স্ক্রল করব, ঠিক আছে? সো আমরা একটু স্ক্রল করতে করতে আমরা হচ্ছে দেখে যাব, ঠিক আছে? বা এই যে এই ধরনের ডিজাইন হচ্ছে আমাদের প্রয়োজন। সো এইখান থেকে হচ্ছে আমরা যদি পোডিয়াম লিখে সার্চ করি তাহলে এখান থেকে আমি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে পেয়ে যাব। সো এই যে দেখেন, ঠিক আছে? সো এই ধরনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে মার্ক হার্ডেডের হচ্ছে অ্যাকাউন্টে। সো আপনি চাইলে এটা লিখেও সার্চ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ছবিটা। তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করে আমি ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর কন্ট্রোল V দিব। কন্ট্রোল V দিলে এটা আমার কি পেস্ট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে এটা কনভার্ট করে নিব। দেন কন্ট্রোল T প্রেস করব। অল্টার প্রেস করে এই যে মাঝখানে যে লাইনটা আছে বা মাঝখানে যে বক্সটা আছে এটা ক্লিক করে ধরে আমি হচ্ছে টান দিব যতটুকু হচ্ছে আমার প্রয়োজন। দেখেন এটার মধ্যে অলরেডি শ্যাডো ইফেক্ট দেওয়া আছে, সো যার কারণে আমি আর এটার মধ্যে ইউজ করব না। সো এই, ঠিক আছে? আমাদের উপরে জায়গা রাখা লাগবে। সো আমি হচ্ছে উপরে মোটামুটি একটা জায়গা প্লেস করে রাখবো, যে দেখেন, ঠিক আছে? সো আমাদের যে ডিজাইনটা আছে এটার মধ্যে আমি কী করবো, জায়গাটা একটু প্লেস করে রাখবো। ওকে, আমরা এখন এটাকে কী করবো, একটু অ্যাডজাস্টমেন্ট একটু করে নিতে পারি। আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে লেভেলে। ক্লিপিং মাস্কটাকে অন করব, অন করে মাঝখান থেকে আমরা একটু এটার ছবি যেটা আছে এটাকে আমরা একটু হাইলাইট করব এবং হচ্ছে একটু সুন্দর করে যাতে এটা মনে হয়, বাস, ঠিক আছে? এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এই যে দেখেন একটা প্রোডাক্ট লাগবে। সো এখানে দেখেন আমরা একটা প্রোডাক্ট ব্যবহার করছি পেরিকন MDর। সো আমি জাস্ট এখানে গিয়ে সার্চ করব যে পেরিকন MD, ঠিক আছে? আমি যদি এটা লিখে সার্চ করি বা আপনি যদি সাপোজ প্রোডাক্ট লিখে সার্চ করেন তাহলে আপনি এখান থেকে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমরা পেরিকন প্রোডাক্টের হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিব, ঠিক আছে? সো আমরা দেখি এখান থেকে কোন জিনিসটা ভালো লাগে। ওকে, আমাদের এটা ছিল হচ্ছে পেরিকন MD। ওকে, গ্লোসিটন, ওকে, ক্লাসি ময়শ্চারাইজার, ওকে, ইনসেন্টিভ ময়শ্চার, ব্রাইটনেস ময়শ্চার, ওকে, এই যে এইটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ঠিক আছে? সো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব।
কপি ইমেজ করার পর আমি ফটোশপে চলে যাব, দেন কন্ট্রোল ভি প্রেস করব, তারপরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে নিব। ঠিক আছে, এটার রেজলিউশন কিন্তু অনেক ভালো, অনেক। ঠিক আছে, সো আমরা হচ্ছে কী করবো, এটাকে আমরা একটু ক্লিপিং পাথ করে নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা একটু জুম করব। এই আমরা একটু জুম করে আমরা জাস্ট এইটার হচ্ছে পাথটাকে করে নিব। আমি চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, বাট কুইক সিলেকশন টুল দিলে এটা ধরবে না, কারণ এখানে অনেকটা ওয়াইড স্পেসটা আছে। সো আমি যার কারণে আমি হচ্ছে এটাকে পেন টুল দিয়ে পাথ করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে হচ্ছে পেন টুল দিয়ে পাথ করে এটাকে নিতে পারেন। এই সো আমরা এখান থেকে একটু খুব সুন্দর করে পাথ করে নিব। এবং ক্লিপিং, আপনি যদি কাজের ক্ষেত্রে ক্লিপিং পাথ করেন তাহলে আপনার জিনিসটা বা অবজেক্টটা খুব সুন্দর লাগবে। ঠিক আছে, এদিকে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন। সো যে কোনো কাজে আপনি যদি ক্লিপিং পাথটা বেশি ব্যবহার করেন তাহলে আপনার ওই কাজটা আরও সুন্দর মনে হবে। ওকে, স্যার একটু আছে, আমরা জাস্ট হালকা রোটেট করে পাথ করে দেব। ওকে, ওকে, জাস্ট অলমোস্ট ডান। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের কি অবজেক্ট। ঠিক আছে, সো আমরা কি করব, কন্ট্রোল ইন্টার দিয়ে হচ্ছে সিলেকশন করব, শিফট F6 দিব, ফেদার দিব 0.5, দেন এখান থেকে আমরা মাস্কিং ক্লিক করব, তাহলে এটা মাস্ক হয়ে যাবে। দেন আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তারপর আমরা এটাকে ধরে কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে একটু করার চেষ্টা করব। এই দেখেন, এটাকে হচ্ছে আমরা মিডল পয়েন্টে বসানোর চেষ্টা করব। এই বাস, ঠিক আছে। সো এখন এইটার যে কাজটা হবে সেটার কাজটা হবে আমার এখানে কি দিতে হবে, শ্যাডো দিতে হবে, আমার এখানে শ্যাডো দিতে হবে। তো যার কারণে আমি এটাকে কি করতে পারি, এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসবো, বাস, যাতে আমার এই দুই পাশ সমান থাকে। ওকে, ফাইন। সো এখন আমি কি করতে পারি, আমাদের এইখানে কি বসবে, শ্যাডো বসবে। সো শ্যাডোটা দেওয়ার জন্য কি করব, এইখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল। এই যে এখানে দেখেন আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর উপরের যে কালার, এই কালারটা অবশ্যই ব্ল্যাক থাকবে। এইটার নিচে আমি একটা নতুন লেয়ার নিব, মানে এই অবজেক্টের নিচে নতুন একটা লেয়ার নিব, আর এইখান থেকে ব্রাশটাকে আমরা কন্ট্রোল ধরে চ্যাপটা করে দিব। ঠিক আছে, আচ্ছা ব্রাশটা আমরা এখানে নেই। ওকে, কন্ট্রোল ধরে ব্রাশটাকে আমরা খুব চ্যাপটা করে নিব, এই যে এরকম, আর একটু উপরে যাবে, এটা সমান থাকবে। এই সো এখন যদি আমি এখানে দেখেন ক্লিক করি, ওকে, নতুন একটা লেয়ার নিয়ে নিই। ওকে, এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে খুব সুন্দর করে হচ্ছে এটা শ্যাডোটা বসে যাচ্ছে। তো এইভাবে করে আপনি হচ্ছে এটা শ্যাডোটা বসিয়ে দিবেন। এই দেখেন, ঠিক আছে, আমরা আরেকটু সামনের দিকে টান দিয়ে দিব। ওকে, এবার দেখেন একবারে পারফেক্ট ওয়েতে কিন্তু আপনি শ্যাডোটা পেয়ে যাবেন এখানে। ঠিক আছে, এই এবার দেখেন, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু আপনি শ্যাডোটা এখানে পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় আপনি চাইলে এখান থেকে হালকা অপাসিটি কমিয়ে দিতে পারেন, এটা হচ্ছে আপনার টপিকের বা ইসের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, যেহেতু আমার এইখানে শ্যাডো পড়ছে, তার মানে আমার এই যে নিচের যে অংশ, এই জায়গাটাও কী হবে, আমার প্রোডাক্টের সাথে ম্যাচ হবে। তো যার কারণে আমি প্রোডাক্টটাকে সিলেক্ট করব, প্রোডাক্টটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমি চলে যাবো হচ্ছে কার্ভসে। কার্ভসে যাওয়ার পর আমি এখান থেকে ক্লিপিং ম্যাচটাকে অন করে জাস্ট হচ্ছে এটাকে আমরা ডাউন করে দেবো। এই দেখেন, ডাউন করে দিলে আমার নিচের যে জায়গাটা আছে এটা দেখবেন ব্ল্যাক হয়ে যাবে বা ডার্ক হয়ে যাবে, এবং পুরো ছবিটাই ডার্ক হবে। তো ভয়ের কিছু কারণ নয়, জাস্ট আমি এটাকে কেটে এটাকে আমি মাস্ক করব, মাস্ক করে কন্ট্রোল আই আমি প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলে আপনার হচ্ছে এটা কী হবে, দেখবেন যে এটা মাস্কিং হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখান থেকে নিব ব্রাশ টুল, আর উপরের কালারটা থাকবে হোয়াইট, আর ব্রাশটাকে আমরা এখান থেকে বড় করে নিব। ওকে, সো এইখান থেকে আমরা ব্রাশটাকে আরেকটু ছোট করব, করার পর আমরা এখান থেকে অপাসিটি 50 বা 30 বা 40 এরকম রাখবো। রাখার পর জাস্ট আমরা যদি নিচের দিকে টান দিই, এই তাহলে দেখবেন নিচের দিকে আমার যে অবজেক্টটা থাকবে সেটা মোটামুটি হচ্ছে শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন, তো এইবার দেখেন মোটামুটি হচ্ছে আমার অবজেক্ট আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আমার যে পোডিয়ামটা আছে এটার সাথে মোটামুটি ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে এটার অপাসিটিও কমিয়ে দিতে পারেন, যাতে এই ছবিটা ম্যাচ ম্যাচ মনে হয়। দেখেন এবার কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং। সো এই যে এখান থেকে হোয়াইট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্লিপিং পাতের জন্য। সো অবশ্যই আমি বলবো যে ক্লিপিং পাতগুলো ভালো করে নেবেন। ঠিক আছে, সো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই এরপরে আমাদের কী করা লাগবে, যেহেতু আমার প্রোডাক্ট মেইন জিনিস আমার হচ্ছে কি প্রোডাক্ট, তো যার কারণে আমার এই প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্টটাকে হাইলাইট করা লাগবে।
সো এটা হাইলাইট করার জন্য আমি এখান থেকে কোথায় যাব, আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার থেকে আমরা এটাকে কি করব, সরি ওকে দিলাম, আমরা এই প্রোডাক্টের লেন্থ ধরবো, দেন ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ওকে, আমি প্রোডাক্টটাকে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি, আমি এইখান থেকে এটা টেম্পারেচারটা হালকা বাড়াবো, ঠিক আছে, তাহলে এটা আমি একটা গ্লিচ পাবো। এখান থেকে আমরা এক্সপোজারটাকে হালকা বাড়াবো, এখান থেকে কন্ট্রাস্টটাকে বাড়াবো, এখান থেকে হাইলাইট করব হালকা, এখান থেকে হোয়াইট টোনটাকে বাড়াবো, ব্ল্যাক টোনটাকে একটু বাড়াবো, ক্ল্যারিটি অবশ্যই বাড়ানো লাগবে, তাহলে আমার এটা স্মুথ হয়ে যাবে। স্যাটারেশনটা আমরা হালকা বাড়াবো। এরপর এইখানে অনেক ধরনের আছে, যেমন প্যারামিটিক আছে, তারপরে হচ্ছে আপনার ডিটেলস আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এখানে এইচএসএল হিউম্যান স্যাটারেশন আছে, তারপর হচ্ছে স্প্লিটিং টোন আছে, আপনি এখান থেকে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলোকে আপনি ব্যবহার করে আপনি আপনার ডিজাইনের মধ্যে আরও সুন্দর একটা জিনিস নিয়ে আসতে পারেন। তো আমরা এটাই হচ্ছে ব্যবহার করলাম। আচ্ছা, এখান থেকে দেখি আমরা আরও কিছু চেঞ্জ ফ্ল্যাট অ্যান্ড গ্রিন। ওকে, আচ্ছা, আমরা যেটা আছে এটাই জাস্ট এখান থেকে ওকে দিব, তাহলে এই প্রোডাক্টটা দেখবেন আপনার সামনে আরেকটু হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে, এটা দেখেন আরেকটু হাইলাইট হয়ে যাবে। সো যেহেতু পিছনে আমরা এক কাজ করতে পারি, আমাদের যে প্রোডাক্ট আছে এটার পিছনে আমরা আরেকটা নতুন লেয়ার নিব, এখান থেকে আমরা ব্রাশ টুল নিব এবং অল্টার প্রেস করে আমরা একটু লাইট কালারটাকে বা একটু ডার্ক কালারটাকে পিক করব। পিক করার পর ব্রাশটাকে আমি বড় করব, বড় করে আমি যদি এখানে একটা একটু লাইট কালার হবে এখানে, এই, তাইলে আমরা পিছনে আরেকটু লাইটিং ইফেক্ট দিতে পারবো, এই, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের পিছনে বা আপনার প্রোডাক্টটা সবচেয়ে সুন্দর একটা লাইটিং একটা ইফেক্ট চলে আসবে। আমরা এইদিকে একটু দেই, ওকে, আচ্ছা, এটা বেশি ডার্ক হয়ে গেছে, জাস্ট আমরা এক সাইড করি হালকা, ওকে, এইটুকুই হচ্ছে চলবে। ওকে, সো এখন আমরা কি করব, এইটার মধ্যে আমরা একটা ইফেক্ট দিব, যেহেতু পিছনে একটা লাইটিং কালার আছে বা লাইটিং ইফেক্ট আসছে, সো আমার প্রোডাক্টের মধ্যে কি হবে, প্রোডাক্টের মধ্যে একটা ইফেক্ট চলে আসবে, মানে একটু গ্লোয়িং ইফেক্ট আসবে। তো আমি এফেক্টস থেকে চলে যাব হচ্ছে আউটার গ্লো, এবং আউটার গ্লোতে হচ্ছে আমরা, আচ্ছা এটা কি হলো, ওকে ফাইন, আচ্ছা আমরা হচ্ছে যে শ্যাডো এই অবজেক্টটাকে ধরবো, ধরে এফেক্টস থেকে আউটার গ্লো, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটাকে আমরা উপরে উঠাই দিই। ওকে, সো আমাদের প্রোডাক্টটাকে ধরবো, প্রোডাক্টটাকে ধরার পর এফেক্টস থেকে আউটার গ্লো, দেন আউটার গ্লো থেকে আমরা কালার যে পিক করব সেটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে পিক করতে পারি বা একটু ডার্ক পিক করতে পারি, এই, এটার অপাসিটি আমরা একটু বাড়িয়ে দিব। এখান থেকে আমরা কি করব, সাইজটাকে একটু হালকা বাড়াবো, স্প্রেডটাকে হালকা বাড়াবো, রেঞ্জ, ওকে, রেঞ্জ হচ্ছে 55 থাকুক, আপনারা চাইলে এটার সেটিংটা স্ক্রিনশট দিতে পারেন। ওকে, এরপর আমরা দেবো ইনার গ্লো, আমরা চলে যাবো এফেক্টস থেকে দিব ইনার গ্লো। ওকে, এবার ইনার গ্লোতে হচ্ছে আমাদের একটু ই কালারটা থাকবে, লাইট কালারটা থাকবে, যে দেখেন এই, দেন এখান থেকে ওকে, বাট ইনার গ্লো যেটা আছে সেটাকে আমরা আলাদা করে ফেলবো, ক্রিয়েট লেয়ার, এটাকে ধরবো, ধরে মাস্ক করবো, মাস্ক করে কন্ট্রোল আই দিব, জাস্ট এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশটার সাইজ ছোটো করবো, অপাসিটি আমরা বাড়ায় দেবো, জাস্ট যেখানে যেখানে আমার গ্লোয়িং করা প্রয়োজন সেখানে সেখানে আমি এটাকে গ্লো করব, এই, এই, ঠিক আছে। এইবার দেখেন মোটামুটি হচ্ছে আমার কি প্রোডাক্টের মধ্যে একটা সুন্দর একটা ইফেক্ট বা গ্লেসিং ইফেক্ট এখান থেকে চলে আসবে, এই। তো এরপরে যে জিনিসটা আছে সে জিনিসটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা দেখেছিলাম সেখানে দেখেন পিছনে একটা ফেব্রিক উঠতেছে। সো আমরা এখান থেকে গুগলে গিয়ে লিখতে পারি ফেব্রিক ফ্লাইং বা ফ্লাইং ফেব্রিক, ঠিক আছে, আমি এখান থেকে লিখতে পারি যে FLYING ফ্লাইং ফেব্রিক্স। ওকে, তাহলে আপনি এখান থেকে অনেক ধরনের ফ্লাইং ফেব্রিক দেখতে পারবেন, এই যে ওকে, আমরা হচ্ছে দেখি কোন ধরনের ফ্লাইং ফেব্রিক নেওয়া যায়। আমরা একটু ব্যাক করি,
ওকে, আমরা হচ্ছে ভিক্টি দিতে যাই, ঠিক আছে? ভিক্টি দিতে গেলে আমরা হচ্ছে এরকম ধরনের দেখতে পারবো। আচ্ছা, আমরা এইটাও নিতে পারি, গ্রিন। আচ্ছা, এইটা নিতে পারি। ওকে, আমরা হচ্ছে আগে এই দুইটাকে নামিয়ে আনি। ভিক্টি, এটা প্রো। আচ্ছা, আমাদের হচ্ছে ফ্রি লাগবে, তো আমরা এখান থেকে হচ্ছে লাইসেন্স টাইপ থেকে ফ্রি করে নিই। ওকে, এবার হচ্ছে এখান থেকে নেই আমরা। আচ্ছা, এইটা নেই। একটু ধৈর্য সহকারে হচ্ছে আমরা খুঁজে নিব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পেজ। আচ্ছা, এখানে কোনটা নিয়েছি আমরা? ওকে, এইটা। আচ্ছা, ফ্রি ডাউনলোড করি এখান থেকে আমরা। 5 সেকেন্ড সময় নিবে এটা, ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে টান দিয়ে নিয়ে যাব। আচ্ছা, এটাকে জাস্ট টান দিয়ে আমরা হচ্ছে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। এটা থাকবে হচ্ছে আমার প্রোডাক্টের নিচে, এই তো। কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পর এটাকে আমরা একটু করে এই জায়গায় রাখবো, ছোট করে দিতে পারি। এই থাকলো। কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, কন্ট্রোল টি দিব, রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল, দেন এটাকে হচ্ছে আমরা মুভ করে আরেকটু এইভাবে রেখে দিতে পারি, এই ধরেন এই, ঠিক আছে? তো আপনি যদি এটাকে একটু কালারাইজ করতে চান তাহলে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা যদি এখান থেকে লেভেল বা ব্রাইটনেস বা কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। আমরা ধরুন লেভেলে গেলাম গিয়ে আমরা যদি এটাকে ডার্কিং করতে চাই তাহলে আমরা একটু ডার্ক করে নিতে পারি, ঠিক আছে? এই এই তাহলে আমার এটাও ফোকাস হয়ে যাবে, দেখেন, ঠিক আছে? আমরা চাইলে হচ্ছে এটাকে আর একটু নিচে দিয়ে দিতে পারেন, এই বাস চলবে, ঠিক আছে? সো মোটামুটি হচ্ছে ডান, আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে এখানে ডান। আচ্ছা, এখানে হচ্ছে এটা কোথায় পড়লো, মাস্ক করে দিই। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমার কি, দেখেন, এই হচ্ছে আমার ছবি বা এই হচ্ছে আমার কাজ। সো এখন আমি কি করব, এইখান থেকে আমাদের কিছু জিনিস অ্যাড করব, যেহেতু একটা ময়শ্চারাইজার। সো আমি এইখান থেকে হচ্ছে আমরা যে ছবিটা নিয়েছিলাম এটার, ওকে। সো এখানে দেখেন যে ময়শ্চারাইজার আছে, আমি হচ্ছে এইটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা টেক্সট টুল নিব এবং সবার উপর লেয়ারে আমি একটা নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে ক্লিক করে আমরা লিখব হচ্ছে পেস্ট। তো আমি এই লেখাটাকে সিলেকশন করব, সিলেকশন করে আমরা এইখান থেকে একটা ব্রাশ দেই, মানে একটা যে টেক্সট ইউজ করব, এখানে আমরা একটা ব্রাশ টেক্সট ইউজ করব, ঠিক আছে? সো আমি যদি এইখান থেকে দেই সিগনেচার, আচ্ছা, আমরা এখানে লিখি ব্রাশ স্ক্রিপ্ট, এম, ওকে, ময়শ্চারাইজার। আমরা এখানে দিছিলাম হচ্ছে কি, ওকে, ময়শ্চারাইজার, ওকে। এটা হচ্ছে আমাদের কি কালার, হোয়াইট কালারে ছিল। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের হোয়াইট কালারে, ওকে। সো আমরা এখান থেকে ফন্টের এটা চেঞ্জ করে ফেলব। এখান থেকে আমরা দিতে পারি স্ক্রিপ্ট, ওকে। আমরা হচ্ছে এইখানে আচ্ছা, আমাদের এখানে আরো ফন্ট আছে, আমরা হচ্ছে চেঞ্জ করে দেখি। ফটোগ্রাফি, বিবিলিয়ন, ওকে। এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করব যে কোন ফন্টটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফন্টের সাথে মানায়, মানে কার্লি ফন্ট, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে এদিকে একটু স্ক্রল করে করে দেখি। ফটো নাম অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভুলে গেছি, সো আমি হচ্ছে এখান থেকে খুঁজে খুঁজে দেখি যে কোন ফন্ট আমরা নিয়েছিলাম বা কোন ফন্টটা এটার সাথে আমরা ইউজ করতে পারি। ফোর্টে না, হ্যামিল্টন, আচ্ছা, হ্যামিল্টনও না,
আচ্ছা, এখান থেকে আমরা একটু স্ক্রল করে দেখি কোন ফন্টটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। টেকেন বাই ভলচার কিন্তু খারাপ না, আমরা এই ফন্টটাই হচ্ছে ব্যবহার করতে পারি। এই ঠিক আছে, ময়েশ্চারাইজার। তো আমরা এটা হচ্ছে করতে পারি। আচ্ছা, অ্যাভেলেবল ইনসেন্টিভ, ওকে অ্যাভেলেবল, আমরা এখান থেকে বানানটা নিই, অ্যাভেলেবল, ঠিক আছে। আমরা হচ্ছে এই লেখাটাকে কপি করব, এখান থেকে টেক্সট টুল নিব, এখানে আমরা ক্লিক করলাম, ওকে ক্লিক করে কন্ট্রোল ভি, এবং এই লেখাটা থাকবে হচ্ছে আমাদের আউটফিটে। ওকে, এইটাকে আমি বড় হাতের করে দিব, কন্ট্রোল টি দিব, ছোট করব, এইটাকে আমি এটার উপরে বসাবো এই, এবং এই ফন্টের সাইজ হচ্ছে আমরা করে দিব হচ্ছে 6, আর এখান থেকে হচ্ছে আমরা এটার স্পেসিংটা বাড়াবো। ওকে, এবং এটা একটু নিচে থাকবে। ওকে, অ্যাভেলেবল ময়েশ্চারাইজার, আর এখানে থাকবে হচ্ছে কি ওকে ইন্টেনসিভ ওভারনাইট, ওকে ইন্টেনসিভ ওভারনাইট। ওকে, আচ্ছা আমরা এই পুরোটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি, এখান থেকে আমরা টেক্সট টুল নিয়ে এখানে আবার ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম, এইটাকে আমরা কি করব, ভার্টিক্যাল লাইন 0 করে দিব, এখান থেকে ফন্টের সাইজ হচ্ছে আমরা 6 নিলাম, এটাতে আরও করে দিব 4 নিই। ওকে, এবার এই টেক্সটটাকে ধরে আমরা হচ্ছে এ বরাবর দিয়ে দিব। আচ্ছা, এইটা আমরা অ্যাভেলেবলটাকে নিচে দিয়ে দিই, এইটাকে আমরা উপরে দিয়ে দিই এই, আর এই অ্যাভেলেবলটাকে আমরা আরেকটু শর্ট করে দিই। ওকে, এবার হচ্ছে আমি এটাকে নিচে দিয়ে দিই, এবার সুন্দর লাগবে। ওকে, যে গথেন্ট্রিয়েশন ইনসেন্সিটিভ ওভারনাইট ময়েশ্চারাইজার ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। এই তো এটা আপনি যেভাবে খুশি সেভাবে হচ্ছে আপনি দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা কি করব, এই তিনটাকে ধরে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিব এই। সো এইদিকে নিচের দিকে আমি একটু কাজ করব, নিচের দিকে কাজ করব কি, নিচের দিকে আমাদের এখানে দেখেন আছে যে পেরিকন এসেনশিয়াল, ঠিক আছে। আমরা হচ্ছে পুরো নামটা নিব এটার। ওকে, আমরা হচ্ছে এটার পুরো নামটা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি, এখান থেকে টেক্সট টুল নিব, এখানে আমরা ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, এখান থেকে আমরা ফন্টের সাইজ ছোট করে দিলাম, এটাকে ধরে আমরা হচ্ছে দেখি কোন ফন্টটা দেওয়া যায়, আউটফিট, টেকেন বাই ভলচার, হ্যামিল্টন, ওকে হিন শিলিগুড়ি, চক্ক। ওকে, আমরা হচ্ছে টেকটিসটা ব্যবহার করতে পারি। ওকে, আমরা এখানে দিই টিএসসি টেক, ইটালিক ভার্সনের মধ্যে নিব। ওকে, ইটালিক 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 মিড ইটালিক, ওকে এটা নেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আরেকটু ছোট করে দিব। ওকে, এটাকে আমি রাখলাম, এরপর এখান থেকে আমি টেক্সট টুল নিয়ে আমি এখান থেকে টান দিয়ে আমি একটা নিব। ওকে, এখান থেকে আমরা ফন্ট দিব হচ্ছে আউটফিট, এখানে থাকবে হচ্ছে লাইট, এখান থেকে আমরা রাখবো হচ্ছে 6 না, আমরা এখানে রাখতে পারি 3, ঠিক আছে। আর এখান থেকে আমাদের যে স্পেসিং থাকবে এখানে আমরা দিই 5 আপাতত। আচ্ছা, আমি হচ্ছে এখানে কি করি, এটার কিছু দেখি বর্ণনা পাওয়া যায় কিনা, হাউ টু ডেসক্রিপশন। ওকে, এই যে ডেসক্রিপশন বক্স থেকে আমি হচ্ছে এখান থেকে কিছু জিনিস কপি করে নিই। সাপোজ আমি এখান থেকে এই যে শ্যালো পর্যন্ত হচ্ছে কপি করে নিলাম, দেন আমি এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, আর এটার লাইন স্পেসিংটা আমরা আরও কমিয়ে দিব। আমাদের এত লাইনের হচ্ছে প্রয়োজন নাই, আমাদের হচ্ছে 3-4 লাইন হলেই চলবে। ওকে, দেন এই টেক্সটটাকে ধরে আমরা হচ্ছে এই বরাবর বসায় দেব, আর একটু উপর বরাবর যাবে। আচ্ছা, এটার নাম হচ্ছে কি, পেরিকন। ওকে, পেরিকন, এই দুইটাকে ধরে আমি আর একটু নিচে নামিয়ে দিব এই, বাস মোটামুটি চলবে। আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে ধরুন আমি দিতে পারি অর্ডার নাও, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা টেক্সট রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে আমরা এখানে টান দিলাম,
টান দেওয়ার পর এটা যে কর্নার আছে কর্নারগুলোকে আমি 100 পিক্সেলে রাউন্ড করে দিব। ওকে, আর এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এই কালারটা থাকবে হচ্ছে আমাদের একটু কালারে, একটু লাইট ডার্ক কালারে, ঠিক আছে এরকম। এই আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে আমরা লিখব হচ্ছে অর্ডার নাও, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে করব, করে এখানে আমরা বসালাম। এই আর এইখানে আমাদের এটা থাকবে হচ্ছে মিডিয়ামে দেই। ওকে, যেহেতু আমার অর্ডার নাও সেক্ষেত্রে আমার এটাকে কী করা লাগবে, হাইলাইট করা লাগবে। এবং এইখানে যে আমরা শেপ নিছিলাম এটাকে আমরা এফএক্স থেকে আমরা হচ্ছে এখান থেকে স্ট্রোক দিব এটাকে, আর এটার স্ট্রোক হচ্ছে আমরা দিব হচ্ছে 1, আর কালারটা দিব হচ্ছে হোয়াইট। ওকে, এই দুইটাকে ধরে আমরা হচ্ছে দুইটার সেন্টার পয়েন্ট নিয়ে নিব। ওকে, এই ঠিক আছে অর্ডার নাও। আর এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ নিব, দেন এখান থেকে ছোট্ট করে আমরা একটা শেপ টান দিয়ে এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। দেন এই শেপটাকে ধরে আমরা হচ্ছে এই বরাবর দিতে পারি এই, আর অর্ডার নাওটাকে আমরা একটু এদিকে দিয়ে দিব। ওকে ফাইন। ওকে, এবার আপনি চাইলে হচ্ছে এটার মধ্যে প্রাইস অ্যাড করতে পারেন, আবার হচ্ছে প্রাইস নাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, যেখানে দেখেন প্রাইস আমরা অ্যাড করেছি, তো আপনি চাইলে এটা অ্যাডও করতে পারেন আবার নাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা টোটালি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। সো এই হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন। তো আশা করি হচ্ছে ভিডিওটি ভালো লেগেছে। এরপর যদি আপনি এটার মধ্যে কোনো কিছু কাজ করতে চান তাহলে আবার সবগুলোকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে মার্চ করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আপনি ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে গেলে আপনি এটার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আপনি এখন করতে পারবেন। যদি আপনি এক্সপোজারটাকে বাড়ান, যদি আপনি কন্ট্রাস্টটাকে বাড়ান, ঠিক আছে, এটাকে হাইলাইট একটু কমান বা বাড়ান, সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। শ্যাডোটাকে বাড়ান অথবা কমান, ঠিক আছে, তারপর হচ্ছে ব্ল্যাকটাকে বাড়ান অথবা কমান, তারপর হচ্ছে স্যাচুরেশন আছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে হচ্ছে ইউজ করা আছে। তো আপনি চাইলে দেন হচ্ছে আপনি এটাকে কাস্টমাইজও করে নিয়ে নিতে পারেন এই, ঠিক আছে। সো আশা করি হচ্ছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট বা পরবর্তী কোনো ম্যানিপুলেশন ক্লাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।